এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি অ্যানাল ফিশার নিয়ে, অ্যানাল ফিশারের উপসর্গ কি, অ্যানাল ফিশার টাইপস অর্থাৎ অ্যাকিউট অ্যানাল ফিশার এবং ক্রনিক অ্যানাল ফিশার নিয়ে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অ্যানাল ফিশারের ট্রিটমেন্ট অর্থাৎ চিকিৎসা নিয়ে। প্রথমেই যেটা বলার সেটা হচ্ছে এজ ওল্ড যে গোল্ডেন ওয়ার্ডস, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। অর্থাৎ আপনি অ্যানাল ফিশার হওয়ার আগেই যদি জানেন কি করে সেটা আটকাতে হবে, তাহলে অ্যানাল ফিশার কখনো হবে না এবং আপনি সবসময় ভালো থাকবেন। তো গত ভিডিওর আলোচনাতে যদি আপনি ফলো করে থাকেন তাহলে বুঝতে পারবেন যে অ্যানাল ফিশার হচ্ছে প্রধানত কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের জন্য। তো আপনি যদি কোষ্ঠকাঠিন্যকে সবসময় অ্যাভয়েড করতে পারেন তাহলে আপনার অ্যানাল ফিশার হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাচ্ছে। তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, সেটাও আপনি গত ভিডিওর আলোচনা থেকেই বুঝে যাবেন, যে আপনাকে শাকসবজি খেতে হবে অনেক বেশি, জল খেতে হবে অনেক বেশি, ডিহাইড্রেশন যেন কখনোই না হয়, আর তার সাথে আপনাকে নন ভেজিটেরিয়ান আইটেম বিশেষত মাংস, এটা আপনাকে কন্ট্রোল করে খেতে হবে। মানে মাংস তো ধরুন স্বাভাবিক মানুষ সবাই খেয়েই থাকেন, কিন্তু এমন যেন কখনো না হয় যে আপনি প্রতিনিয়ত খাচ্ছেন এবং অনেক মাত্রাতিরিক্ত পরিমাণে মাংস খেয়ে চলেছেন। এ ব্যাপারে একটা জিনিস বলার কি, চিকেন বলুন বা রেড মিট বলুন সব থেকেই কনস্টিপেশন হতে পারে এবং নিয়মিত মাত্রাতিরিক্ত পরিমাণে খেলে অ্যানাল ফিশার হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। আর মাংসের ব্যাপারে আরেকটা বলার, যে মাংস হজম করতে প্রচুর পরিমাণে জল লাগে। তো আপনি যদি মাংস খেয়ে প্রচুর পরিমাণে জল পান না করেন, সেক্ষেত্রে আপনার কিন্তু কনস্টিপেশন হওয়ার সম্ভাবনা, অর্থাৎ মাংস খেলে পায়খানা প্রচন্ডভাবে কষে যায়। সেক্ষেত্রে আপনাকে জলও খেতে হবে বেশি করে এবং সাথে শাকসবজিও খেতে হবে অনেক বেশি করে। এছাড়া যাদের ক্রনিক কনস্টিপেশন রয়েছে তারা ইসবগুল বা ওই জাতীয় যে ফাইবারস রয়েছে সেই জিনিসগুলো বেশি করে খান। যে ধরনের ফলমূলের মধ্যে ফাইবারস বেশি রয়েছে সেই ধরনের ফলমূল খান বেশি করে, রোজ শাক খান। এই জিনিসগুলো খেয়ে আপনি কনস্টিপেশনটাকে সবসময় ঠিক রাখুন যাতে আপনার কখনোই কনস্টিপেশন না হয়। এরপর আসি কিছু স্পেশাল সিচুয়েশনে, যেক্ষেত্রে ধরুন আপনি নর্মালি রয়েছেন, আপনার এখনো অ্যানাল ফিশার হয়নি কিন্তু হওয়ার সম্ভাবনা থাকতে পারে এরকম স্পেশাল সিচুয়েশন। যেমন ধরুন আপনি কোথাও বেড়াতে গেছেন বা আপনি কোথাও অফিস ট্যুরে গেছেন, বাড়ির বাইরে আছেন। এবারে যেহেতু আপনি বাড়ির বাইরে রয়েছেন, আপনাকে ধরুন পরপর কয়েকদিন বাড়ির বাইরে খাবার খেতে হবে, সেক্ষেত্রে শাকসবজি হয়তো সেরকম ভাবে আপনি খেতে পারবেন না। সেটা আপনি জানেন আগে থেকে যে আমি বাইরে যাচ্ছি, বাইরে খেতে হবে, হোটেলে থাকতে হবে, সেক্ষেত্রে শাকসবজি ঠিক মতো খাওয়া হবে না। সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি আগে থেকেই প্রোফাইল্যাকটিক্যালি সাথে করে ফাইবারস, ইসবগুল বা এখন তো অনেক ধরনের সিরাপ পাওয়া যায়, যে সিরাপগুলি খেলে যার মধ্যে ল্যাকটিউলোজ থাকে বা অন্যান্য রয়েছে, যেটা খেলে আপনার পায়খানা নরম থাকবে। সেই সিরাপ বলুন বা ফাইবারস বলুন বা ইসবগুল বলুন, সেগুলো আপনি সাথে ক্যারি করুন এবং প্রত্যেক দিন যখন আপনি বাড়ির বাইরে থাকছেন, শাকসবজি ঠিকমতো খাওয়া হচ্ছে না, আপনি প্রত্যেক দিন সেগুলো খান যাতে আপনার কোনোভাবেই কনস্টিপেশন না হয়। এছাড়া যখন বিয়ে বাড়িতে যাবেন তখন একটা জিনিস মনে রাখবেন, যে বিয়ে বাড়িতে তো ধরুন একটু রিচ খাওয়া হয়েই যায়, মাংস বলুন, চিকেন বলুন বা রেড মিট বলুন খাওয়া হয়ে যায়। সেক্ষেত্রে বাড়িতে ফিরে জল অবশ্যই বেশি করে খান, সাথে ফাইবারস বা ল্যাকটিউলোজ এবং অন্যান্য যে সিরাপ রয়েছে সেগুলি আপনি খাওয়ার চেষ্টা করুন যাতে পরদিন কোনোভাবেই আপনার পায়খানা কষা না হয়। এটা এতক্ষণ আমরা আলোচনা করলাম প্রিভেনশন নিয়ে, যাতে আপনার অ্যানাল ফিশার না হয়। এরপর ধরুন আমরা আসছি ট্রিটমেন্টে, অর্থাৎ কারোর এগুলো মেনে চলার পরেও আপনার অ্যানাল ফিশার হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি কি করবেন? প্রথমে আমরা আসি অ্যাকিউট অ্যানাল ফিশার, অর্থাৎ সবে সবে আপনার অ্যানাল ফিশার হয়েছে, আপনি বুঝতে পারছেন কি প্রচন্ড পায়খানা শক্ত হয়ে গেছে এবং পায়খানা পাস করার সময় এরকম হঠাৎ করে মনে হলো যেন পায়খানার জায়গাটা ফেটে গেল এবং খুব জ্বালা যন্ত্রণা করছে। সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে প্রথমেই হচ্ছে সিটস বাথ করুন, অর্থাৎ গরম জলে বসুন। সিটস বাথ নিয়ে আমার অন্য ভিডিও করা রয়েছে ডেডিকেটেড, যার মধ্যে খুব ভালোভাবে বোঝানো আছে যে আপনি সিটস বাথ কতক্ষণ করবেন, কিভাবে করবেন। সেই ভিডিওর লিংক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। সিটস বাথ ছাড়াও এক ধরনের মলম পাওয়া যায়, সেই মলম মলদ্বারের জায়গায় লাগাতে হয় যাতে জ্বালা যন্ত্রণা এগুলো কম থাকে, সেই মলম ব্যবহার করতে হবে। এছাড়াও কনস্টিপেশন ঠিক করার জন্য আপনাকে বলে দেওয়া হলো যেগুলো, সেগুলো আপনি ভালোভাবে ফলো করুন যাতে আপনার কনস্টিপেশন ঠিক হয়। সাথে জল পান করুন অনেক বেশি করে। সাধারণত এই নিয়মগুলি মেনে চললে এবং অবশ্যই চিকিৎসক দেখিয়ে নিন এবং
চিকিৎসকের পরামর্শে সাধারণত অ্যাকিউট অ্যানাল ফিশার, যেটা সাধারণত যেখানটাতে চির বা ফাটল হয়ে থাকে, সেটা অনেক সময় ঠিক হয়ে যায় এই ওষুধগুলি সেবন করলে বা পরামর্শগুলি মেনে চললে। এবার আমরা আসি ক্রনিক অ্যানাল ফিশার। ক্রনিক অ্যানাল ফিশার অর্থাৎ অনেকদিন যেটা হয়ে গেছে, মানে ধরুন অ্যাকিউট অ্যানাল ফিশার থেকে জিনিসটা ঠিক হয়নি, সারেনি, বা আপনি চিকিৎসক দেখাতে পারেননি, সেক্ষেত্রে অনেকদিন ধরে ক্রনিক অ্যানাল ফিশার হয়ে গেছে। সেক্ষেত্রে কি করবেন? এবার এক্ষেত্রে যেটা বলার, সে গত ভিডিওতে আমরা আলোচনা করেছি যে এক্ষেত্রে মেন প্রবলেম যেটা হয়, সেই মেন প্রবলেমটা হলো একটি মাসল থাকে যার নাম ইন্টারনাল অ্যানাল স্ফিংক্টার, সেটা স্প্যাজম হয়ে যায়, অর্থাৎ সেটা টাইট হয়ে যায়। টাইট হয়ে মলদ্বারের জায়গায় ঠিক এরকম ভাবে চেপে বসে যায়। মানে ধরুন এক্ষেত্রে এটা যেমন একদম চেপে বসে গেছে এবং তা থেকে কি হবে, প্রচন্ড পেন হবে। তো এক্ষেত্রে যেটা করার সেটা হচ্ছে প্রথমে অ্যাকিউট অ্যানাল ফিশারের মতোই যা যা ট্রিটমেন্ট সেগুলি আপনাকে করতে হবে এবং সাথে এক ধরনের মলম লাগাতে হবে। ওই মলমটিতে অনেক সময় কাজ হয়, সেটা হলো এই যে ইন্টারনাল অ্যানাল স্ফিংক্টার মাসলটি স্প্যাজম হয়ে গেছে, অনেক সময় মলম লাগালে বা অয়েন্টমেন্ট লাগালে স্প্যাজম আস্তে আস্তে ঠিক হয়ে যায়। এইবার যদি ঠিক হয়ে যায় মলম লাগিয়ে, তাহলে আপনাকে আর অপারেশন করাতে হবে না। কিন্তু কোনো কারণে বা অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এই এতগুলি পরামর্শ মেনে চললেও জিনিসটা ঠিক হয় না, সেক্ষেত্রে একমাত্র উপায় হলো অপারেশন। তো এইবার অনেকেই আছেন কি অপারেশনের কথা শুনে ভয় পেয়ে যান যে অপারেশন আমার কি হবে, অপারেশন ঠিক মতো হবে কিনা, বা অপারেশনের পরে আমি ঠিক হব কিনা। তো সেই জন্যেই আজকের ভিডিওতে আমরা খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি যে ক্রনিক অ্যানাল ফিশারে অপারেশন কখন লাগে এবং অপারেশনে অ্যাকচুয়ালি কি করা হয়। তো সেটা হচ্ছে, ধরুন কি এইখানে এই ব্যান্ডটা রয়েছে, আপনার ব্যথা হচ্ছে ব্যান্ডের জন্য, তো যখনই ব্যান্ডটা কেটে দেওয়া হবে তখনই আপনার ব্যথা যন্ত্রণা সব ঠিক হয়ে যাবে এবং আপনার আঙুলটিও ঠিক থাকবে। তো একই রকম ভাবে ক্রনিক অ্যানাল ফিশারও, যেহেতু যে মাসলটা শক্ত হয়ে ব্যান্ডের মতো বসে গেছে, ওই জিনিসটাকে অপারেশন করে রিলিজ করে দেওয়া হয়। এবারে যখনই সেটা রিলিজ করে দেওয়া হয় তখনই পেশেন্টের ব্যথা যন্ত্রণা যা হয় সেগুলো সব সাথে সাথেই ঠিক হয়ে যায়। আর যেহেতু এক্ষেত্রে অন্যান্য কোনো কিছুর ড্যামেজ হচ্ছে না, সেই জন্য অপারেশনের পরে আপনার কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আমার কাছে প্রতিনিয়ত এমন অনেক পেশেন্টই আসছেন যারা একদম সেম প্রবলেম নিয়ে আসছেন, এই সমস্যা নিয়ে, এবং অপারেশনের পরে তারা সকলেই সুস্থ হয়ে যাচ্ছে। তো এই অপারেশনটি দুরকম ভাবে করা যায়। প্রথমটি হলো কনভেনশনাল কেটে পদ্ধতি, যেখানে কেটে পদ্ধতিতে, কনভেনশনাল পদ্ধতিতে যে ব্যান্ডটা রয়েছে টাইট হয়ে গেছে সেই ব্যান্ডটাকে রিলিজ করা হয়। আর দ্বিতীয়ত হচ্ছে লেজার পদ্ধতি। এই লেজার পদ্ধতিতে কাটা ছেঁড়া খুব বেশি করতে হয় না, ফুটো করে যেখানটাতে ব্যান্ড রয়েছে টাইট হয়ে বসে আছে সেই জায়গাটি রিলিজ করে দিলেই ক্রনিক অ্যানাল ফিশার থেকে আপনার যে ব্যথা যন্ত্রণার সমস্যা হচ্ছে সেটির নিরাময় হওয়া সম্ভব। এছাড়াও আরেকটি সুবিধা হলো, অনেকের ক্রনিক অ্যানাল ফিশারের সাথে সেন্টিনেল পাইলস বা স্কিন ট্যাগ বলে এক ধরনের জিনিস থাকে। এটি হলো যে দীর্ঘদিন ধরে অ্যানাল ফিশার থাকতে থাকতে কোনো জায়গাতে মাংস একটুখানি বা চামড়া একটুখানি বেড়ে যায়। এই মাংস বা চামড়া যে একটুখানি বেড়ে যায় এটাকেই বলা হয় সেন্টিনেল পাইলস বা পেরিঅ্যানাল স্কিন ট্যাগ। তো লেজার পদ্ধতিতে একই সাথে আমরা এই ব্যান্ড যেটি টাইট হয়ে গেছে সেটিও রিলিজ করতে পারি এবং একই সাথে যে চামড়া বা মাংসটি বেড়ে গেছে সেটিকেও আমরা একই সাথে বাদ দিতে পারি। তো লেজার পদ্ধতির সুবিধা হচ্ছে, যেহেতু এখানে কনভেনশনাল পদ্ধতির মতো কাটাছেঁড়া করা হচ্ছে না, সেই জন্য এক্ষেত্রে ব্লিডিংও কম হয়, ব্যথা যন্ত্রণাও কেটে পদ্ধতির থেকে কম হয় এবং এটিতে আপনার অপারেশনের পরবর্তীকালে আপনি দ্রুত সুস্থ হতে পারেন এবং এটি কসমেটিক্যালিও অনেকটাই অ্যাকসেপ্টেবল এবং পরবর্তীকালে এতে অসুবিধে হওয়ার সম্ভাবনা খুব কম। এবং লেজারের আরেকটি বড় সুবিধা হলো এর প্রেসিশন, অর্থাৎ যেটুকু জায়গায় দরকার শুধু সেটুকু জায়গাতেই অপারেশন করা সম্ভব এবং এতে কোলাটারাল ড্যামেজ, পার্শ্ববর্তী স্ট্রাকচারস যেগুলো তাতে ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে খুব কম। এছাড়াও আপনি যদি অ্যানাল ফিশার সম্পর্কে আরো জানতে চান বা ট্রিটমেন্ট করাতে চান বা লেজারের জন্য অ্যাপয়েন্টমেন্ট করতে চান, তাহলে সঙ্গে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। নমস্কার।